আজ আমরা ইংরেজি থেকে বাংলা সাল বের করার নিয়ম শিখব। তো এখানে 1999 সাল দেয়া আছে। ধরুন কোনো ব্যক্তি 1999 সালে জন্মগ্রহণ করেছে, আমি তাকে প্রশ্ন করলাম আপনি বাংলায় কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন। সে কিন্তু চট করে উত্তর দিতে পারবে না। তো তার জন্য আজকের এই ভিডিওটি। তো নিয়ম হলো, ইংরেজিতে যে সালটি দেয়া থাকবে সেখান থেকে আমরা সব সময় 593 বিয়োগ করব, তাহলে আমরা কিন্তু বাংলা সন পেয়ে যাব। তো সবসময় কি 593 বিয়োগ করব? না, পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা বিয়োগ করে পাচ্ছি 6041, অর্থাৎ লোকটি কিন্তু 1406 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কত সহজ! এভাবে আমি আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। 1861 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তো অনেক পরীক্ষায় আসে যে উনি বাংলায় কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন। তো এটাও আমরা বিয়োগ করে নেব। 8, 6, 2, 1, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সনে জন্মগ্রহণ করেছিলেন। তো এভাবে কিন্তু আমরা বাংলা সাল খুব দ্রুত বের করব। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, 593 কিন্তু সবসময় বিয়োগ করলে হবে না। যাদের জন্ম তারিখ 14 এপ্রিলের আগ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ উল্লেখ থাকবে, তাদের বেলায় কিন্তু 594 বিয়োগ করতে হবে। অর্থাৎ কারো জন্ম যদি 2020 সালের মার্চ মাসে হয়, সে কিন্তু 594 বিয়োগ করবে, তাহলেই হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি করে দেখালাম। তো 2024 সালের বাংলা মাস কত হবে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করবেন।